সালামু আলাইকুম। 9 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.2 এর উদাহরণ 13 এবং 14 নম্বর। ঠিক আছে, খুব সহজ। এর আগে পর্বটাতে তোমাদের যে মানগুলা, আমরা এই যে কোণে যে মানগুলা বলে এসেছি, ওই মানগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অনুশীলনী আমাদের 9.2 খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, এখানে আমাদের উদাহরণ 13-তে 4টা অঙ্ক আছে। আমরা প্রথমে ক নাম্বারটা করব। দেখো, ক নাম্বারটা হচ্ছে কি আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তারপর এটা হচ্ছে কি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তার সাথে আছে কি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো, আমাদের এই যে ওয়ান যেভাবে আছে সেভাবে রাখলাম, মাইনাস সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তারপর মুখস্থ করবা। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি মান 1/√2। ঠিক আছে, এরপর আমাদের এখানে হবে কি প্লাস, আবার সাইন 45 ডিগ্রি মান 1/√2। এখন দেখো, এই যে সাইনের উপরে কি স্কোয়ার আছে, তা আমরা স্কোয়ারটা এভাবে দিয়ে দিব। এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা এভাবে দিয়ে দিব। ঠিক আছে, এরপর প্লাস টেন 45 ডিগ্রি মান কত? শুধু ওয়ান। ওকে, টেন 45 ডিগ্রি মান ওয়ান। আমরা কি ওয়ানের উপরে স্কোয়ার দিব। এখন কি মানগুলো মুখস্থ থাকলে আমরা এই ধরনের অঙ্ক করতে খুব সহজ। ওকে, এরপর দেখো, আমাদের যে কাজটা, আমাদের এই ওয়ানের মতো রাখলাম, মাইনাস, তারপর ওয়ানের উপরে স্কোয়ারটা দিলে কি হবে? ওয়ান হবে। স্কোয়ার আর রুটে চলে যাবে, থাকবে কি টু। নিচে সেম আমরা এরকম করব, প্লাস 1/2। কেমন? এরপর আমাদের এখানে ওয়ানের উপরে স্কোয়ার দিলে কত হয়? ওয়ানই হয়। ওকে, এরপর দেখো আমরা এই পাশে করি। আমাদের উপরে লসাগু আসবে কত? টু আসবে। উপরে লসাগু আসবে কত? টু। তারপরে ওয়ান দ্বারা টু কে ভাগ করলে কি হবে? টুই হবে। টু এর সাথে ওয়ান গুণ করলে কি হবে? টু হবে। ঠিক আছে, এরপরে এই টু দ্বারা টু কে ভাগ করলো ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হবে? ওয়ান হবে। সেম নিচেরটা শুধু মাইনাসের পরিবর্তে প্লাস হবে। টু প্লাস কত? ওয়ান। ওকে, আর এখানে কত হবে? প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর দেখো, আমরা কি করতে পারি? আমাদের উপরে আসে কত? 1/2। নিচে আসে 3/2। কেমন? আর এখানে কত? প্লাস ওয়ান। ওকে, এরপর আমরা কি করবো? প্রথম রাশিটা ঠিক রাখবো, হাফ যেভাবে আছে। দ্বিতীয় রাশিটা কি? গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। তৃতীয় রাশিটা গুণ চিহ্ন দিয়ে উল্টালে কি হবে? টু নিচে আছে, টু যাবে উপরে। থ্রি উপরে আছে, থ্রি আসবে কি নিচে, প্লাস ওয়ান। ওকে, এরপর দেখো, আমরা কি করতে পারি? আমাদের এই টু আর এই টু আমাদের চলে যায়, তাহলে এখানে থাকে কত? 1/3। আর এখানে কত? প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো, এটার লসাগু আমরা নিলে কি হবে? থ্রি, 1/3 লসাগু কত আসবে? শুধু থ্রি। থ্রি দ্বারা থ্রি কে ভাগ করলে কত? ওয়ান। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। তারপর প্লাস দেখো, এটা নিচে কত আছে? ওয়ান আছে। ওয়ান দ্বারা থ্রি কে ভাগ করলে থ্রি। থ্রির সাথে ওয়ান গুণ করলে কত? থ্রি। তাহলে এই হচ্ছে কত? আমাদের থ্রি। এখন দেখো, আমি এই পাশে লিখি, আমাদের একে আর কত? তিনে কত হবে? চার হবে। ওয়ান আর থ্রি কত? ফোর। আর নিচে কত? থ্রি। এই যে দেখো, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের আনসার। ওকে, এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা বলা আছে কট 90 ডিগ্রি ইন্টু টেন 0 ডিগ্রি, তারপর ইন্টু সেক 30 ডিগ্রি, তারপর কি ইন্টু কোসেক 30 ডিগ্রি। ওকে, মানগুলো যদি আমরা মনে রাখি, কট 90 ডিগ্রি মান কত, টেন 0 ডিগ্রি মান কত, সেক 30 ডিগ্রি মান কত, কোসেক 60 ডিগ্রি মান কত, আমরা মানগুলো মনে রাখার জন্য কি বলছি? কত মানটা মনে রাখলে হয়? সাইন 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি ওয়ান। এই মানটা মনে রাখলে আমরা সবগুলো মান বের করতে পারি। কিভাবে পারি সেটা বর্গ নাম্বার কততে দেখানো হয়েছে? 8-এ দেখানো হয়েছে। কেমন? আমরা যখন অনুশীলনী 9.2 এর বেসিক নিয়ে আলোচনা করছি, তখন কি দেখাইছে? শুধু 5টা মান মনে রাখলে আমরা ত্রিকোণমিতি অনুপাতে সবগুলা মান বের করতে পারবো। কেমন? এখন দেখো, আমাদের এই যে কট 90 ডিগ্রি মান কত আসে? জিরো আসে। জিরো, সরি, 0 ডিগ্রি হবে না, শুধু জিরো। তারপর কি হবে? টেন, কট 90 ডিগ্রি মান জিরো হলে টেন 0 ডিগ্রি মান তো বিপরীত ভাবে জিরো হয়। কেমন?
36 ডিগ্রি মান 2/√3, 36 ডিগ্রি মান হচ্ছে কত, 2/√3। ওকে, এরপরে আমাদের কোসেক 60 ডিগ্রি মান কত, 36 ডিগ্রি মান 2/√3 হলে সেকের 36 ডিগ্রি বিপরীত কি কোসেক 60 ডিগ্রি, তাহলে এটা হবে কত, 2/√3। এখন দেখো, জিরোর সাথে কোনো কিছু গুণাকার থাকলে সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তার মানে আমাদের এটার আনসার হবে কত, জিরো। কেমন, এটা হচ্ছে জিরো। ওকে, এরপর দেখো আমাদের গ নাম্বার যে অঙ্কটা আছে আমরা সেটা এখান থেকে করে ফেলি। গ নাম্বারটা হচ্ছে কি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, তারপর ইন্টু কি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এরপর কি প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, এরপর কত সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা করছি না সাইন 0 ডিগ্রি মান 0, কেমন, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান কত, √3/2। তাহলে আমরা এখানে কত, √3/2 দিয়ে দিব। সাইন 60 ডিগ্রি মান √3/2 হলে কস 30 ডিগ্রি মান এটাই হবে, √3/2, √3/2। এখন দেখো কস 60 ডিগ্রি মান কত, এর আগে আমরা শুধু সাইনেরটা জানলাম, সাইন 30 ডিগ্রি মান হাফ হইলে কস 60 ডিগ্রি মান হাফ। ঠিক আছে, তারপর কি হবে প্লাস হাফ, তারপর এটা কি হবে, হাফ হবে। কেমন, এরপর দেখো আমরা এখানে নিচে নিচে গুণ করলে কত হবে, 2 2 গুণে 4, √3 গুণ করলে কি হবে, দেখো দুইটা √3 গুণ করলে কি হয়, √3 হোল স্কোয়ার হয়। কেমন, এই যে আমাদের স্কোয়ার আর রুটে চলে যায়, থাকে কি শুধু 3, তার মানে আমাদের এখানে থাকবে 3। এটা হচ্ছে কি প্লাস 2 2 গুণ করলে কত হবে, 4 হবে, আর এখানে হবে কত, 1। ওকে, এখন দেখো এটা লসাগু আমরা নিতে পারি, কত আসবে 4, এখানে হবে 3, এখানে হবে কত 1। ঠিক আছে, তো এটা আবার আমরা একটু এখানে লিখি, দেখো, হুম, 3 1 যোগ করলে কত হবে, 4 হবে, নিচে কত 4, উপরে 4 নিচে 4, থাকবে কি শুধু 1। এই 1 কি আমাদের আনসার। ওকে, এরপর গ নাম্বারটা দেখো, এখানে বলা হচ্ছে 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি, 1 + 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান বের করতে। দেখো আমাদের খুব সহজ এটার মান বের করাটা, 1 - 10 60 ডিগ্রি মান কত আমাদের, 10 60 ডিগ্রি মানকে আমরা বের করতে পারবো সাইনের মানটা মনে রাখলে, আর এইভাবে আমরা মুখস্থ করতে পারলে সেটা আরো ভালো। 10 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3, তার উপর কি হবে স্কোয়ার হবে, সেম উপরেরটা শুধু এই প্লাসটা ব্যবধান, কি হবে √3, তার উপর কি স্কোয়ার। ওকে, এরপর দেখো সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, তার উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো ক্যালকুলেশন এখন আমরা পারবো না, খুব সহজ হয়ে গেছে না। এখন কি হবে 1 - 3 হবে, আর এখানে কত হবে 1 + 3। কেমন, এরপর এখানে কত হয়, +3/4 হয়। কেমন, স্কোয়ারে আর রুটে চলে যায়, আর এই যে 2 এর উপরে স্কোয়ারটা আসলে কি হবে 4 হবে। ওকে, এখন দেখো এই পাশে করি, এখানে কি হবে আমাদের, এখানে হবে -2, -3 থেকে +1 গেলে থাকে কি -2, আর এখানে হবে কি 4, এখানে হবে 4। এরপর আমাদের এখানে আছে কত, +3/4। ওকে, এখন দেখো আমরা লসাগু করলে কত হবে, 4 হবে, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে -2 গুণ করলে -2। কেমন, এরপর প্লাস কত 3। ওকে, এই যে পরে পরে ভাগ করলে কত 1, 1 এর সাথে 3 গুণ করলে কত 3। এখন দেখো এখানে +3 -2 আমাদের থাকে কি +1, আর নিচে থাকে কত 4। এই যে এটাই আমাদের কি অ্যান্সার। ওকে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এরপর 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে আমাদের ক নম্বরে বলা আছে √2 cos a - b = 1, তারপর √2 sin a + b = √3, এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। এখন সূক্ষ্মকোণটা কি আমাদের সেটা জানতে হবে, 90 ডিগ্রি থেকে যে কোণের মান কম সেটাকে আমাদের সূক্ষ্মকোণ। এখন দেখবো তাইলে আমরা কি সূক্ষ্মকোণটা দ্বারা শিওর হয়েছে কি এ আর বি এর মান যেটা বের হবে সেটা কি
90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, কেমন? এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। আমাদের প্রথমে দেওয়া আছে যেগুলো, আমরা সেগুলো লিখি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে √2 cos a মাইনাস বি, হ্যাঁ, a মাইনাস বি ইকুয়াল কত, 1। ওকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এটাকে আমরা এই যে a মাইনাস বি, cos a মাইনাস বি ঠিক রেখে আমাদের এই পাশে ছিল কত, 1। এই যে √2 এই পাশে কি গুণ আকারে আছে, এই পাশে আনলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে। ওকে, এখন দেখো আমাদের এখানে থাকতেছে কি cos a মাইনাস বি। আমরা এই যে এটার একটা মান পড়ছি না, cos কয় ডিগ্রি মান, 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মান কত, 1/√2। তা আমরা এখানে লিখতে পারি কি cos 45 ডিগ্রি, কেমন? এরপর দেখো আমাদের এই যে cos আর এই cos আমাদের চলে যায়, থাকে কি a মাইনাস বি সমান 45, a মাইনাস বি সমান 45 ডিগ্রি। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে? এরপর দেখো আমাদের যে কাজটা, সেটা হচ্ছে কি আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি 2 sin a প্লাস বি, 2 sin a প্লাস বি সমান কত, √3। ওকে, এখন দেখো আমরা sin a প্লাস বি, sin a প্লাস বি ঠিক রেখে এই যে √3 আর এই যে 2 কি এই পাশে নিয়ে আসলাম। ওকে, আশা করি এগুলো বুঝো, তোমরা জানো। দেখো এরপর আমরা কি করব, sin a প্লাস বি, এখন a প্লাস বি √3/2 সাইন কয় ডিগ্রি মান, অবশ্যই 60 ডিগ্রি মান। সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। সাইনের মানগুলো অবশ্যই মুখস্থ রাখবো, 5টা মান, ঠিক আছে? সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো আমাদের এখানে কি থাকবে, এই সাইন আর এই সাইন আমাদের চলে যাবে, থাকবে a প্লাস বি, a প্লাস বি সমান কত, 60 ডিগ্রি। এখন এই যেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটাকে দেবে আমরা 2 নম্বর সমীকরণ। এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা কি সাইনের মানটা বের করতে পারবো না? এখন দেখো আমাদের 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি, এখন দেখো এই যে হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ, আমরা কি করব, 1+2 করে বা 2+1 করে পাই, 2+1 করে পাই, 2+1 করে পাই। 2+1 করলে কত পাবো, দেখো 2 নম্বরটা হচ্ছে কত, a প্লাস বি, a প্লাস বি, কেমন? এটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তারপর 1 নম্বর হচ্ছে a মাইনাস বি সমান 45 ডিগ্রি, a মাইনাস বি সমান 45 ডিগ্রি। এখন এই দুইটা যদি যোগ করি আমাদের কি হবে, a মাইনাস বি আর হচ্ছে কি প্লাস বি আমাদের চলে যায়, এখানে থাকে কি 2a, 2a সমান কত আসে, এখানে আসবে 105 ডিগ্রি, কেমন, 105 ডিগ্রি। এখন এই পাশে দেখো আমরা কি পাইছি, বা 2a সমান 105 ডিগ্রি, আমরা কি লিখতে পারি, a সমান 105/2। তাহলে আমাদের এর মান কত আসে, 105কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 52.5। তো 52.5কে আমরা লিখতে পারি কি 52/2 এটা হচ্ছে কি ডিগ্রি, আমাদের এই কোণের মান। ওকে, এরপর আমরা বি কোণের মানটা দেখো আবার কিভাবে বের করতে পারি। এই পাশে মুছে ফেলি, দেখো বি কোণের মানটা আমরা কি একবার যোগ করছি না, এখন বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখবো 2-1 হতে পাই, 2-1 হতে পাই। 2 নম্বরটা হচ্ছে কি আমাদের a প্লাস বি, a প্লাস বি সমান 60 ডিগ্রি। 1 নম্বর 1 নম্বর হচ্ছে a মাইনাস বি সমান কত, 45 ডিগ্রি, কেমন, 45 ডিগ্রি। এখন কি করব, আমরা বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, হ্যাঁ। এরপর দেখো এ হচ্ছে আমাদের মাইনাসের এ, প্লাস এটা চলে যায়, প্লাস বি, প্লাস বি সমান কত হবে, 2b। এরপর 60 থেকে 45 চলে গেলে থাকবে কি 15, কেমন? এরপর দেখো এটা মুছে ফেলি, আমাদের কত আসবে, বি সমান কত, 15/2।
টু। 15কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 20=7 সমস্ত কত? 7.5 আসে। তাই 7.5কে আমরা কি 7 এইভাবে লিখতে পারি, 7×14 যোগ 1 15, কেমন? এত ডিগ্রি। এখন কি এ আর বি কোণের মান আমরা বের করছি না, এই দুইটা কি আনসার দিয়ে দিলে হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারটাতে বলা আছে কি cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ সমান আবার কি ভাই cos a প্লাস সাইন এ, cos a প্লাস সাইন এ সমান হচ্ছে কি আমাদের 1 মাইনাস রুট থ্রি, হচ্ছে কি 1 প্লাস রুট থ্রি। এখন দেখো এটা থেকে কি আমরা এর মানটা নির্ণয় করব। এখন এর মানটা নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে কাজটা, সেই কাজটা থাকবে কি যোজন বিয়োজন করা, মানে এটাকে একবার এই নিচের রাশিটাকে একবার উপরে যোগ করব আর একবার নিচে বিয়োগ করব। তো দেখো আমরা কি লিখতে পারি cos a মাইনাস সাইন এ, কেমন? নিচে কি হবে cos a মাইনাস সাইন এ। এখন দেখো কি করবে, এটাকে একবার উপরে যোগ করব, উপরে একবার যোগ করলে কি হবে cos a প্লাস সাইন এ, cos a প্লাস সাইন এ। আর এটাকে একবার কি নিচে বিয়োগ করব, নিচে বিয়োগ করলে কি হবে cos a মাইনাস সাইন এ, cos a কি প্লাস সাইন এ। এটা কি করছি একবার নিচে বিয়োগ করছি। এখন দেখো এটা কি হবে প্লাস মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, আমরা এটা মাইনাস দিয়ে লিখতে পারি এমটি মাইনাস cos a। এরপর আমাদের এই মাইনাস প্লাস কি হবে, এটাও কি মাইনাস হবে। ওকে। এখন দেখো একটা লাইন স্কিপ করলাম এখানে। এরপর দেখো এরপরে আমরা যে কাজটা, এই পাশে আমাদের যোজন বিয়োজন করতে হবে। আমাদের আছে কত 1 মাইনাস রুট থ্রি, আমরা লিখবো কি 1 মাইনাস রুট থ্রি। এরপর এটাকে কি করবো একবার উপরে যোগ করবো, এটা হবে কত 1 প্লাস রুট থ্রি। নিচে বিয়োগ করলে সেম এটার মতো কি দুইটা মাইনাস আসবে এখানে, -1 মাইনাস রুট থ্রি। ওকে। এরপর দেখো আমাদের এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে চলে যায়। এরপরে কজে প্লাস কজে মাইনাস কজে চলে যায়। ঠিক আছে, এটা অবশ্যই বা চিহ্ন হবে, এখানে বা দিয়ে লিখবা। এটা হবে বা চিহ্ন, কেমন? বা চিহ্ন কেন হয়, মাঝখানে সমান চিহ্ন আছে সেই জন্য। ওকে। এরপর দেখো আমাদের কি হবে এখানে, এখানে কজে এখানে কজে মোট দুইটা কি কজে টু কজে। এরপরে এখানে মাইনাস সাইনে, এখানে মাইনাস সাইনে, তার মানে কি সাইনে টু সাইনে। ওকে। এরপর দেখো আমাদের এখানে কি থাকতেছে, এই যে মাইনাস রুট থ্রি আর এই প্লাস রুট থ্রি চলে যায়। তারপর আমাদের এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যায়। এখন উপরে থাকতেছে কি 1 প্লাস ওয়ান সমান কত 2। এরপর নিচে থাকতেছে কত আমাদের, নিচে থাকতেছে মাইনাস রুট থ্রি মানে কত -2 রুট থ্রি। ওকে। এরপর দেখো আমরা এই উপরের টু আর এই উপরের টু কেটে দিতে পারি, এই মাইনাস টু কেটে দিতে পারি। আমাদের থাকে কজ এ মাইনাস সাইন এ, আর এখানে থাকে কত 1/√3। কজ এ মাইনাস সাইন এর সমান কত কট এ, কজ এ মাইনাস সমানের পরিবর্তে কি লিখতে পারি কট এ। ঠিক আছে, কট এ। আর এটা কত 1/√3, 1/√3 মান কত 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান কত 1/√3। এখন দেখো আমাদের এই কট আর এই কট চলে যায়, এর এর মান কত 60 ডিগ্রি থাকে, তাহলে আমরা এর সমান কত লিখতে পারি, এর সমান 60 ডিগ্রি। ওকে। এটাই কি আমাদের আনসার। ঠিক আছে। এরপর ঘ নাম্বারটা দেখো, এখানে বলা আছে এ ইকুয়াল 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, মানে এইটার সমান আমাদের এইটা প্রমাণ করতে হইব। এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে ফেলি। এটা করতেছি কি গ নাম্বার, দেওয়া আছে দেওয়া আছে এ সমান কত 45 ডিগ্রি, এ সমান 45 ডিগ্রি। এখন আমরা কি লেফট সাইড আগে করি। দেখো লেফট সাইড কি হচ্ছে আমাদের, লেফট সাইড সমান কত cos 2a। ওকে। এখন দেখো ই হচ্ছে cos, তারপর 2 এর মান কত 45 ডিগ্রি। ঠিক আছে। এখন দেখো আমরা কি লিখতে পারি cos 2 আর 45 গুণ করলে কত হবে 90 ডিগ্রি হবে। এখন সাইন 0 ডিগ্রি মান কত, জিরো জানি, তাহলে cos 90 ডিগ্রি মান কত হবে 0 হবে, কেমন? এরপর আমাদেরকে রাইট হ্যান্ড সাইড, যেটা রাইট হ্যান্ড সাইড কি হবে আমাদের 1
মাইনাস টেন স্কোয়ার এ, 1 মাইনাস টেন স্কোয়ার এ, 1 প্লাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, এখন দেখো 1 মাইনাস এর মান কত, 45 ডিগ্রি বসাবো, তাহলে 45 ডিগ্রি মান কত, 1, 1 এর উপর কত স্কোয়ার। আচ্ছা আমি সংখ্যা আর একটু বিস্তারিত করি, দেখো আমরা কি বসাবো, 10 স্কোয়ার 45 ডিগ্রি, শুধু এর পরিবর্তে কি 45 বসাচ্ছি, সেম নিচে এর পরিবর্তে কি করবো 45 বসাবো। এখন দেখো আমরা কি জানি 10 45 ডিগ্রি মান কত, 1, 1 এর উপর স্কোয়ার করলে কত হবে, 1ই হবে, তা আমরা এখানে 1ই দিয়ে দিই। তারপর 1 প্লাস 10 45 ডিগ্রি মান 1, 1 এর উপর স্কোয়ার করলেও কি 1 হবে। ওকে, এখন দেখো 1 মাইনাস 1 সমান কত, 0, 1 প্লাস 1 সমান কত, 2। এবার 0/2 সমান কত আসবে, 0 আসবে। ক্যালকুলেটারে 0/2 দিলে দেখবা 0 চলে আসে। ঠিক আছে, এখন দেখো লেফট সাইড সমান 0 পাইছি, রাইট সাইড সমান 0 পাইছি, তার মানে কি আমরা কি প্রমাণ করছি না, আমরা লিখে দিব কি, সুতরাং cos 2a সমান 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, প্রমাণিত, প্রমাণিত। ওকে।